পে কমিশনের চূড়ান্ত সুপারিশ জমা, নতুন বেতন কাঠামো অনুমোদনের আর মাত্র এক ধাপ। সর্বনিম্ন ২৫,৮০০ থেকে সর্বোচ্চ ১,৬৫,০০০। আসছে সরকারি চাকরিতে বড় বদল। এখন অপেক্ষা শুধু প্রধান উপদেষ্টার সাইন। আসসালামু আলাইকুম। সরকারি চাকরিজীবী মহোদয়গণ, আজকে গুরুত্বপূর্ণ নিউজটি দৈনিক বাংলা পত্রিকায় প্রকাশিত হয়েছে। আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেন। পে কমিশন তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিয়েছে, আর এরপরেই সরকারি চাকরিজীবীদের মধ্যে যেন নতুন উত্তেজনার ঝড় বয়ে গেছে। বহুদিনের অপেক্ষা, নানা বিতর্ক আর অসংখ্য আলোচনা পেরিয়ে এখন নতুন বেতন কাঠামো দাঁড়িয়ে আছে অনুমোদনের দোরগোড়ায়। কর্মচারীরা এখন যে প্রশ্নটাই সবচেয়ে বেশি করছেন, কবে অনুমোদন দেবে প্রধান উপদেষ্টা, আর অর্থ মন্ত্রণালয় কোন কাঠামো গ্রহণ করবে। সুপারিশ অনুযায়ী নতুন কাঠামোতে প্রস্তাব করা হয়েছে 1:4 অনুপাত, যেখানে 12টি সুস্পষ্ট গ্রেড থাকবে। দীর্ঘদিন ধরে যেসব গ্রেডে বৈষম্য ছিল, সেই জটিলতা এবার শেষ হতে যাচ্ছে বলে কমিশনের ধারণা। সর্বনিম্ন বেতন রাখা হয়েছে ২৫,৮০০ টাকা আর সর্বোচ্চ ১,৬৫,০০০ টাকা। এই দুই অঙ্ক ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ বলছেন এটা যথেষ্ট, কেউ বলছেন এখনও কম। আবার কেউ কেউ মনে করছেন এই কাঠামো বাস্তবায়িত হলে মাঝারি গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। নতুন কাঠামোর আর একটি বড় চমক হলো বার্ষিক ইনক্রিমেন্ট। আগে যেখানে ইনক্রিমেন্ট ছিল ৫০০ থেকে ১,০০০ টাকার মধ্যে, সেখানে এবার সর্বোচ্চ ইনক্রিমেন্ট যাচ্ছে ৩,০০০ টাকা পর্যন্ত। অর্থাৎ যেসব কর্মচারী বছরের পর বছর স্থির বেতনে ছিলেন, তারা এবার পাচ্ছেন একটু বড় স্বস্তি। পে কমিশন বলছে, দেশের বর্তমান মূল্যস্ফীতি, বাজার দর, জীবনযাত্রার ব্যয়, সরকারি প্রতিষ্ঠানের দক্ষতা সবকিছু বিচার করে এই কাঠামো তৈরি করা হয়েছে। এমনকি আন্তর্জাতিক মানদণ্ডে পর্যালোচনা, প্রতিবেশী দেশের সরকারি বেতন কাঠামোর তুলনায় এসব কিছুর আলোকেই কাঠামো তৈরি হয়েছে। তাদের দাবি, এটি শুধু বেতন বৃদ্ধি নয়, এটা দেশের প্রশাসনিক কাঠামোকে আধুনিক করার একটি বড় পদক্ষেপ। এই সুপারিশ জমা দেওয়ার পর থেকেই বিভিন্ন দপ্তর, মন্ত্রণালয়, এমনকি মাঠ প্রশাসনেও আলোচনা তুঙ্গে। অনেকে বলছেন, যদি 1:4 অনুপাত চূড়ান্ত হয়, তাহলে চাকরির গ্রেডে অসামঞ্জস্য কমে যাবে। পাশাপাশি সরকারি চাকরিতে আগ্রহ বাড়বে, দক্ষ জনশক্তি ধরে রাখা সহজ হবে। কিন্তু সমালোচকরাও নীরব নেই। তারা বলছেন, শুধু বেতন বাড়িয়ে লাভ কি যদি পদোন্নতি, সুযোগ সুবিধা এবং ভাতা কাঠামো সংস্কার না হয়। বিশেষ করে শিক্ষক, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসনের কর্মকর্তারা বলছেন, তাদের দায়িত্ব বৃদ্ধি পেয়েছে কিন্তু সুবিধা বেড়ে ওঠেনি সেভাবে। কিন্তু সংগঠন আবার দাবি করছে, সর্বনিম্ন বেতন ৩০,০০০ এবং সর্বোচ্চ ২ লাখ করা উচিত ছিল। তবে যাই বলা হোক, একটি বিষয় স্পষ্ট, এই নতুন কাঠামো বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের মাসিক আর্থিক প্রবাহে বড় পরিবর্তন আসবে। সবচেয়ে বেশি চাপ আসবে অর্থ মন্ত্রণালয়ের ওপর। কারণ এত বড় একটি কাঠামো বাস্তবায়ন মানেই প্রতি বছরে হাজার হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়। এই জন্যে চূড়ান্ত অনুমোদনের আগে প্রধান উপদেষ্টা এবং অর্থ মন্ত্রণালয় ২ বার করে পৃথক বৈঠক ডেকেছে বলে সূত্র নিশ্চিত করেছে। পে কমিশনের সুপারিশে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব রয়েছে, যেমন সিনিয়রিটি ও মেধার ভিত্তিতে পদোন্নতির নিয়ম আরও পরিষ্কার করা, ঝুঁকি ভাতা, মহার্ঘ ভাতা এবং দ্রুতবৃদ্ধি ভাতা পুনর্গঠন, অবসর সুবিধা আধুনিকীকরণ, সরকারি কর্মচারীদের দক্ষতা উন্নয়নে বিশেষ প্রণোদনা। এইসব প্রস্তাব নিয়েও এখন ব্যাপক আলোচনা করছেন কর্মচারীরা। বিশেষ করে পেনশনাররা অপেক্ষায় আছেন নতুন কাঠামোতে তাদের জন্য কী সুবিধা থাকবে। পে কমিশন এখানে জানিয়েছে, বেতনের পাশাপাশি পেনশনের হারও পুনর্বিবেচনা করা হয়েছে। এতে খুশি হয়েছেন অনেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা। দেশের সাধারণ মানুষের মাঝেও এই বেতন কাঠামো নিয়ে আলোচনা খুব নয়, কেননা সরকারি বেতন বাড়লে বেসরকারি খাতেও চাপ পড়ে, বাজারেও প্রভাব পড়ে। ব্যবসায়ীরা আশঙ্কা করেছেন, নতুন কাঠামো বাস্তবিত হলে পণ্যের দাম আরও বাড়তে পারে। তবে অর্থনীতিবিদরা বলছেন, সরকারি বেতন বৃদ্ধি অর্থনীতিতে স্বল্প মেয়াদে চাপ সৃষ্টি করলেও দীর্ঘমেয়াদে তা বাজারে ক্রয় ক্ষমতা বাড়ায় এবং অর্থনীতিকে সক্রিয় করে। এইদিকে কর্মচারীদের মধ্যে এখন একটা বড় প্রশ্ন, কবে ঘোষণা আসবে। সূত্র বলছে, পে কমিশনের সুপারিশ হাতে পাওয়ার পর প্রধান উপদেষ্টা এখন প্রত্যেকটি পয়েন্ট আলাদাভাবে পরীক্ষা করছেন। একই সাথে অর্থ মন্ত্রণালয় বাজেটের সক্ষমতায় হিসাব করছে, ফলে সিদ্ধান্তটি এখনো সময়ের ব্যাপার মাত্র। কর্মচারীরা মনে করছেন, যে কোনো মুহূর্তেই চূড়ান্ত অনুমোদন আসতে পারে। কেউ কেউ আবার বলছেন, সম্পূর্ণ কাঠামো অনুমোদন না করে এর একটি অংশ অনুমোদন দিয়ে ধাপে ধাপে বাস্তবায়ন করতে পারে সরকার। তবে যাই হোক,
অপেক্ষার শেষ সময় এখন খুব কাছেই। সবশেষে সরকারি কর্মচারীদের মাঝে এখন 3টি প্রশ্নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ১. চূড়ান্ত অনুমোদন কোন তারিখে আসবে? ২. সুপারিশ অনুযায়ী বেতন কি হুবহু থাকবে নাকি কিছু পরিবর্তন হবে? এবং ৩. নতুন কাঠামো কি ডিসেম্বর থেকে কার্যকর হবে? এই ৩ প্রশ্নের উত্তরে এখন দেশে কোটি মানুষের নজর কাটছে। অর্থ মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নির্ধারণ করবে কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান কবে হবে এবং নতুন বেতন কাঠামোর যাত্রা কবে শুরু হবে। এই সুপারিশ জমা পড়ার পর থেকেই বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে উত্তেজনা তৈরি হয়েছে। অনেক কর্মকর্তা মনে করছেন এটা হয়তো বিগত 1 দশকের মধ্যে সবচেয়ে বড় প্রশাসনিক পরিবর্তন হতে যাচ্ছে। কর্মকর্তারা এখন নিজেদের ফেড, ইনক্রিমেন্ট এবং নতুন বেতনের হিসাব করছেন। কেউ আবার অনুমান করছেন নতুন কাঠামো বাস্তবায়িত হলে পদোন্নতির প্রতিযোগিতায় নতুন গতি তৈরি হবে। সরকারের ভেতরের সূত্র বলছে নতুন কাঠামো শুধু বেতন বাড়ানোর জন্য নয়, পুরো প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী এবং যুগোপযোগী করার লক্ষ্যেই তৈরি করা হয়েছে। বিশেষ করে ডিজিটাল প্রশাসন, ই-গভর্নেন্স এবং আধুনিক ব্যবস্থাপনার সাথে মিল রেখে বেতন সুবিধা পুনর্গঠিত করা হয়েছে। অনেক অর্থনীতিবিদ আবার সতর্ক করে বলছেন এত বড় বেতন কাঠামো বাস্তবায়ন করতে গেলে বাজেটে ব্যাপক চাপ আসবে। তাহলে সরকার কোন খাত থেকে বের কমাবে নাকি ঋণ বাড়াবে? এই প্রশ্ন উঠেছে নানা আলোচনায়। তবে বে কমিশনের মধ্যে আর্থিক চাপ থাকলেও এই কাঠামো দীর্ঘমেয়াদে রাষ্ট্রিক প্রশাসনিক দক্ষতা বাড়াবে এবং অর্থনীতিকে সক্রিয় করবে।